ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দেওয়ার আগে আপনি অবশ্যই চেক করবেন আপনার স্টার সেটআপের যে পে আউটটা আছে সেটা সঠিকভাবে তৈরি করা আছে কিনা। যদি সঠিকভাবে তৈরি না থাকে তাহলে আপনি আগে থেকেই সেটিকে সংশোধন করবেন। এরপর আপনি আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিবেন। যদি এই কাজটা আপনি না করেন তাহলে ফেসবুক যে কোনো সময় আপনার আইডেন্টি ডকুমেন্ট ভেরিফিকেশন চাইলে আপনার ভোটার আইডি কার্ডটা যদি আপনি সঠিকভাবে না দিতে পারেন বা ব্যাংক স্টেটমেন্টটা সঠিকভাবে যদি দেখাতে না পারেন, সেই ক্ষেত্রে ওরা কিন্তু আপনার এই পে আউটটাকে ডিজেবল করে দিবে এবং আপনার অ্যাকাউন্টে যদি কোনো ডলার থাকে সেটা কিন্তু ওরা আর পে করবে না। তখন বাধ্য হয়ে আপনাকে নতুন একটা পে আউট তৈরি করতে হবে। তো আপনারা আমার স্ক্রিনটাকে যদি একটু খেয়াল করেন দেখতে পারবেন এটা একটা ফেসবুক পেজ। বিশেষ করে আপনাদের গিয়ে কান্ট্রিতে ভুল হয়, তারপর গিয়ে যে বিজনেস টাইপে এখানে গিয়ে আপনার ইন্ডিভিজুয়াল হবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে কি আপনার পাবলিক কর্পোরেশন, তার মানে অলরেডি এই পে আউটটা কিন্তু ভুল। এখানে বিজনেস নেমেও দেখতে পারবেন যে দুইবার করে নাম ভুল আছে। এখানে লেখা আছে শরীফুল, তারপর এখান থেকে ইসলাম, তারপর এখান থেকে আবার ইসলাম। তো দুইটা ইসলাম তো পরাপর হবে না এবং এই অনুযায়ী আপনার ভোটার আইডি কার্ড যদি আপনি সাবমিট দেন তাহলে ফেসবুক কিন্তু আপনার পে আউটটাকে রেস্ট্রিক্টেড করে দিবে। আবার এইখানেও দেখতে পাচ্ছেন যে ফুল নেমে ভুল আছে এবং এখান থেকে ডেট অফ বার্থ আছে, এটা মেবি সঠিক আছে। তো এই রিলেটেড যদি আপনার ভুল থাকে আপনার কাজ আগে জিনিসটাকে সংশোধন করা, তারপর আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দেওয়া। এখন এটাকে আপনারা কিভাবে কোথায় গিয়ে চেক করবেন সেই জিনিসটা আগে আপনাদের দেখাই, তারপর আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা কিভাবে দিবেন সেটাও আমি আপনাদের দেখাবো। আচ্ছা, শুরুতে আপনি আপনার যে গুগল আছে আপনি গুগল ক্রোমে চলে আসবেন। আপনার ফোন থেকে, ফোন বা ল্যাপটপ বা যেখান থেকে আসেন, আমি আপনাদের যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি কাজ করবেন। আমি এখন কাজ করতেছি গিয়ে প্রোফাইলে। তো সেম ভাবে আপনার চাইলে চলে আসতে পারেন ফেসবুক লেখে আপনি সার্চ করবেন। সার্চ করার পর এখানে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আপনি আসবেন। মোবাইল দিয়েও যদি আপনি কাজটা করেন সেম ভাবে ড্যাশবোর্ডে আসবেন। আসার পর এখানে দেখতে পারবেন অল টুলস লেখা আছে, ঠিক আছে। এই অল টুলসে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার পর আপনি এখান থেকে ডিরেক্ট পে আউটে চলে আসবেন। তো এই যে পে আউটে চলে আসলাম। পে আউটে চলে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার আর্নিং সোর্সের মধ্যে আসবেন। এখানে শুধুমাত্র আপনার স্টার দেখাচ্ছে, তার মানে যেহেতু আমাদের এই পে আউটে ভুল আছে, আমরা এই জিনিসটা এখন সংশোধন করলে কন্টেন্ট মনিটাইজেশনের সময় আমাদের কোনো সমস্যা হবে না। এই যে সেটিংস, এই দেখতে পারবেন কান্ট্রি ঠিক আছে, বিজনেস টাইপ আমাদের এখান থেকে ভুল আছে, আর এখান থেকে ফুল নেমটা ভুল আছে। তো এই জাতীয় যে সমস্যা আপনার যদি কারো থাকে, আপনি চাইলে আমার কাছ থেকে এই জিনিসগুলো সংশোধন করে নিতে পারবেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি আমার ইমেল, আমি আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সব কিছু দিয়ে রাখবো, সেখানে আপনারা আমাকে নক করবেন, তারপর আমি আপনাদের বিষয়গুলো ঠিক করে দেব। আচ্ছা, এখন এই জিনিসটা যেহেতু আমাদের ঠিক করতে হবে, তো এর আগে আমি আপনাদের দেখাই, এটা এই পেজে কিন্তু এই প্রোফাইলে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনটা আসছে, আমি কিন্তু এখন মধ্যে সেটআপ দেই নেই, কারণ আগে আমার এই পে আউটটা ঠিক করতে হবে। আমি আপনাদের একটু দেখাই। এই যে দেখতে পারবেন এখানে যখন মনিটাইজেশন সেকশনে চলে আসবো, এখানে কন্টেন্ট মনিটাইজেশন চলে আসলাম। এই যে দেখতে পারবেন সেটআপ, এখানে কিন্তু সেটআপ দেখাচ্ছে। এখন আমি যদি এখানে সেটআপে ক্লিক করি তাহলে আমার এই পে আউটের সাথে কিন্তু যুক্ত হয়ে যাবে, আমার ভুলই থেকে গেল। তো আগে আমরা এই পে আউটটা সংশোধন করি, তারপর বাকি প্রসেসটা আমি আপনাদের দেখাচ্ছি। ওয়েল, তো অলরেডি আমরা আমাদের নতুন পে আউটটা তৈরি করে নিয়েছি। আপনারা দেখতে পারবেন এটা আমার পুরাতন পে আউট, যেখানে বিজনেস টাইপ আপনার পাবলিক কর্পোরেশন ছিল, তারপর কান্ট্রি বাংলাদেশ ছিল। তো এখানে গিয়ে নাম দেখতে পারবেন অলরেডি ভুল দেখাচ্ছে বিজনেস টাইপে। তো যে নতুন পে আউটটা তৈরি করেছি আমরা নতুন পে আউটে চলে আসি। এই নতুন পে আউট, দেখতে পারবেন আর্নিং সোর্সে এখান থেকে স্টার্টটা আমরা নিয়ে আসছি। এখন যদি আমি এখান থেকে সেটিংসটাতে ক্লিক করি তাহলে দেখতে পারবেন এখানে এই যে কান্ট্রি বাংলাদেশ, এখানে যেখানে আগে আপনার পাবলিক কর্পোরেশন ছিল সেখানে বিজনেস। আমি আপনাদের দেখাই, এটা পুরাতন, যেটাতে আমাদের লেখা ছিল পাবলিক কর্পোরেশন, আর এটা গিয়ে নতুন যেখানে লেখা আছে ইন্ডিভিজুয়াল। আর এখানে দেখতে পারবেন ফুল নেমে শুধু তার নামটা আছে শরীফুল ইসলাম, ঠিক আছে। আর এটা পুরাতনে দেখতে পারবেন শরীফুল ইসলাম ছিল। এবং এখানে যদি আমি এখন আর্নিং সোর্সে ক্লিক করি অর্থাৎ পুরাতন পে আউটে, তাহলে কিন্তু এখানে আমার এখন কিছুই দেখাবে না। আর আমি যেহেতু নতুনটাতে ক্লিক করলাম, ঠিক আছে, অর্থাৎ এটা আমার নতুন পে আউট, দেখতে পারবেন এখন কিন্তু কোনো প্রকার নাম ভুল নাই, না এখানে নাম ভুল আছে না এখানে নাম ভুল আছে। তো আমি এখন এখান থেকে আর্নিং সোর্সে ক্লিক করলাম। এই যে আর্নিং সোর্সে ক্লিক করার পর এখানে আমাদের স্টার সেটআপটা দেখাচ্ছে। তো এখন তো আমাদের পে আউট কমপ্লিট, তাই না? তো এখন চাইলে কিন্তু আমরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটা আছে সেটা পরিপূর্ণভাবে করতে পারে, এবং এই প্রসেসটাই এখন আমি আপনাদের দেখাবো। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আসলে আপনারা শুরু থেকে হয়তো চাচ্ছিলেন যে সঠিক নিয়মে কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা করতে হয়, কিন্তু এই জিনিসটা যদি আপনি না জানতেন, ঠিক আছে, তাহলে আপনি বড় ধরনের একটা কিন্তু ভুল করতেন, আর এই কাজটা আমরা অনেকে ভুল করি। আচ্ছা, এখন আমরা ডিরেক্ট আমাদের গিয়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা দিব। তো সেজন্য আমরা এখান থেকে চলে আসলাম গিয়ে ফেসবুকে চলে আসার পর আমরা এখান থেকে চলে আসবো গিয়ে
প্রফেশনাল ড্যাশবোর্ডে চলে আসার পর এখন মনিটাইজেশন যে সেকশন আছে, মনিটাইজেশন সেকশনে চলে আসলাম। এখন এখান থেকে দেখতে পারবেন এই যে অ্যাভেলেবেল টু সেট আপ কন্টেন্ট মনিটাইজেশন। এখন এখান থেকে সেট আপ যাচ্ছে, সেট আপে আমি একটা ক্লিক করে দেবো। সেট আপে ক্লিক করার পর আপনি এখান থেকে যে কনফার্ম অপশন দেখতে পাচ্ছেন, এই কনফার্ম অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখন দেখতে পারবেন, যেহেতু ধরেন আমাদের আগে একটা পে আউট ছিল, ওটা থেকে ট্রান্সফার করে নতুন হচ্ছে গিয়ে পে আউট তৈরি করে আমরা আরেকটাতে ট্রান্সফার করে নিয়ে আসছি। তো সেই ক্ষেত্রে আমাদের এখানে আপনার পে আউট দেখাচ্ছে, ঠিক আছে, যে ভুল পে আউট দেখাচ্ছে, এটা কিন্তু ভুল পে আউট। তো এটা হচ্ছে আমাদের সঠিক পে আউট। তো সঠিক পে আউটটা আমরা এখান থেকে সিলেক্ট করব। বা আপনার ক্ষেত্রে এইভাবে ক্রিয়েট নিউ বিজনেস এরকম আসতে পারে। তো এরকম আপনারা এখান থেকে ক্লিক করে দেখা যায় যে আপনাদের শুধুমাত্র কন্টেন্ট মনিটাইজেশনের জন্য একটা পে আউট তৈরি হয়। এটা একটা ভুল প্রসেস, ঠিক আছে। পরবর্তী স্টারের জন্য আপনারা আবার ঝামেলায় পড়েন। এজন্য আগে স্টারটাকে সঠিকভাবে করে নেবেন, তারপর হচ্ছে গিয়ে আপনি ট্রান্সফার করবেন। আচ্ছা, এখন এই যে এখানে এই পে আউটের মানে যে পে আউটটা আমরা তৈরি করলাম সেই পে আউটটা এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। এই যে আমি নেক্সটে ক্লিক করে দিলাম, দেখতে পারবেন এখান থেকে কিন্তু কানেক্টিং হচ্ছে। তার মানে কিছুক্ষণের মধ্যে আমাদের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা হয়ে যাবে। এই যে দেখতে পারবেন অলরেডি এই যে এটা আমাদের কি বলতেছে হচ্ছে মানে এখান থেকে লিফট কিছু নিতে বলতেছে, জানি না আমি। আচ্ছা, এখান থেকে লিভ আমি নিয়ে নেই, দেখি কি হয়। আচ্ছা, যে লিভে নিয়ে আসলাম, তো ওরা আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা কিন্তু চালু করে দিয়েছে। এই জিনিসটা এখান থেকে আর কি বলতেছে যে কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি এটাতে চালু করে দিচ্ছে, ঠিক আছে। প্রোফাইল তো যার কারণে আর কি এরকম আসতেছে, অর্থাৎ ফেসবুক হচ্ছে কি আইডি, ঠিক আছে। তো এখন আমাদের পে আউটটা কিন্তু কমপ্লিট হয় নাই ভাই। তো পে আউটটা কমপ্লিট করতে হবে আমাদের অল টুলস এসে, যেভাবে দেখাচ্ছি আপনি মোবাইল দিয়েও সেম কাজটা এভাবে করতে পারবেন গুগল ক্রোমের মাধ্যমে। আচ্ছা, তো এখন দেখেন আগে আমাদের আর্নিং সোর্স ছিল কয়টি? একটি, শুধুমাত্র স্টার সেটআপ। তো এখন দেখতে পারবেন এখন এই আর্নিং সোর্সে যদি আমি চলে আসি, এখন আমাদের দুইটা দেখাচ্ছে, অতিরিক্ত আরেকটা দেখাচ্ছে, সেটা হচ্ছে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন। বুঝতে পারতেছেন? এখন আমি এই সেটিংসে ক্লিক করি, দেখেন আমার কোনো কিছু ভুল নাই। এই যে এইখানে যে ব্যাংক সেটআপের এখানে দেখতে পারবেন আমার ফেসবুক স্টার দেখাচ্ছে, তারপর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন দেখাচ্ছে। এখন নতুন করে আমাকে এখান থেকে কি করতে হবে, আপনার অ্যাড করতে হবে, যে ট্যাক্স ডকুমেন্ট আপডেট করতে হবে, সেই জিনিসটা আমি এখান থেকে আপডেট করে দিব। তো সেই জিনিসটা এখান থেকে আমি আপডেট করব। এখানে দেখতে পারবেন অ্যাড লেখা আছে, এই অ্যাডে জাস্ট ক্লিক করে দিলাম। তো অ্যাডে ক্লিক করে দেওয়ার পর এখানে এই যে আপনার কন্টিনিউ অ্যাজ, এখানে হচ্ছে আপনার প্রোফাইলের নামটা দেখাবে, আপনি এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পারবেন আমরা হচ্ছে কি করেছিলাম যে বিজনেস টাইপ অনেকে দেখা গেছে এখান থেকে দিয়ে দেয়, ঠিক আছে। তো এটা বিজনেস টাইপ হবে না, ইন্ডিভিজুয়াল। এই যে এখান থেকে ইন্ডিভিজুয়াল দিয়ে দিলাম, এখান থেকে নো, তারপর এখান থেকে আবারও নো দিব, তারপর এখান থেকে নেক্সট দিব। এখানে যে প্রোফাইলের নামটা আছে, নামটা আমরা কপি করলাম, কপি করার পর নিচে কান্ট্রি, এই জিনিসটা আমাদের বাংলাদেশ দিয়ে দিতে হবে। এই যে বাংলাদেশ দিয়ে দিলাম আমরা, ওকে। এখন এখানে আপনার টিন নাম্বারটা দিয়ে দিতে হবে। তো এখানে আমরা টিন নাম্বারটা বসিয়ে দিলাম, তারপর এখান থেকে নেক্সট একটা ক্লিক করে দেবো। তারপর এখানে আপনার কান্ট্রি, আপনার অ্যাড্রেস, তারপর আপনার সিটি, আপনার হচ্ছে কি অ্যাড্রেস, সব কিছু এখান থেকে দেখাবে পোস্ট কোড সহ। তো আপনি এখানে নেক্সট একটা ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আপনি আবার নেক্সটে ক্লিক করবেন। এখন এইখানে হচ্ছে আপনার ভুল করা যাবে না, অবশ্যই আপনাকে 0% দিতে হবে। আচ্ছা, 0% দিয়ে দিলাম, তারপর এখান থেকে আবার নেক্সটে দিয়ে দিলাম, তারপর এখানে কান্ট্রিতে আসবো। কান্ট্রিতে আসার পর এরপর এখান থেকে আমাদের আবার বাংলাদেশ কান্ট্রিটা দিতে হবে, যে বাংলাদেশ কান্ট্রিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন এইখান থেকে আমি নেক্সটে ক্লিক করলাম। এখন এই জায়গা হচ্ছে এই যে নামটা আমরা কপি করেছিলাম আগে, অর্থাৎ ফুল যে নাম ছিল সেই নামটা আপনারা এখান থেকে দিয়ে দিবেন, ঠিক আছে। নামটা দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর উপরে হচ্ছে ফাঁকা বক্স আছে, ফাঁকা বক্সে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর আমি এখান থেকে নেক্সটে একটা ক্লিক করে দিলাম, ঠিক আছে। নেক্সটে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করার পর এই যে পেজ আসবে, জাস্ট পেজে আপনি এখান থেকে সাবমিট ফর্মে ক্লিক করবেন। এই সাবমিট ফর্মে ক্লিক করলে এনাফ। এই যে এখন আমি এখান থেকে ডানে ক্লিক করে দিলাম। তো ডানে ক্লিক করে দিলাম, তো দেখতে পারবেন এইখান থেকে আমাদের একটা নোটিফিকেশন আসছে, দেখাচ্ছে যে আমাদের ট্যাক্স ডকুমেন্টটা সাবমিট হয় নাই। তো আমি যে কাজটা করব, এখান থেকে একটা রিফ্রেশ দিব। আচ্ছা, দেখি একটা রিফ্রেশ দেই। এই যে দেখতে পারবেন যখন রিফ্রেশ দিলাম, এখান থেকে W8 ভার্সেস W9, তো এইখানে আমি ক্লিক করি, তাহলে দেখতে পারবেন স্টার সেটআপের জন্য ট্যাক্স ডকুমেন্ট কানেক্ট হয়েছে, আর এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য ট্যাক্স ডকুমেন্ট কানেক্ট হয়ে গেছে। তার মানে আমাদের কিন্তু এখন আর কোনো ঝামেলা নেই, আমরা পরিপূর্ণভাবে সেটআপটা করে নিলাম। আর আপনারাও এইভাবে মূলত হচ্ছে গিয়ে সেটআপটা দিবেন, অর্থাৎ আগে আপনার ভুল আছে কিনা সেটা দেখবেন, দেখার পর তারপর আপনি সেটাকে সংশোধন করে আপনি হচ্ছে সেটআপের জন্য আবেদন করবেন। তো এই যে সমস্যাগুলো যদি আপনার নিজের কাছে প্যারা মনে হয়, তাহলে আপনি আমার মাধ্যমে কাজগুলো করাতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে ইনস্টাগ্রামের আইডির লিঙ্ক দিয়ে দিলাম। তো
সেখান থেকে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, তারপর আমি আপনার কাজগুলো সহজভাবে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর পরবর্তীতে কী ধরনের ভিডিওটা দেখতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। দেখা হবে নতুন একটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।